আবার এই পোস্ট দেবো আর শাড়ি কেটে যত কত নকশা এনা বললাম কি সুন্দর কি তারাই না এই পাহাড়গুলো, এদের মাঝে এমন কিছু আছে যা মনকে একেবারে অন্য জগতে নিয়ে যায়। এখানে এলে যেন জীবন থমকে যায়। প্রতিটি বাঁক, প্রতিটি শীতল হাওয়ার ঝাপটা সব কিছু মনে করিয়ে দেয় এটাই স্বাধীনতা, এটাই জীবন। যাই হোক, ফিরে যেহেতু যেতেই হবে, তাই খালেদ ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই প্ল্যান কি? আমরা যদি ধরো যে 8:30টার মধ্যে প্যাক আপ করে, মানে সকালের মধ্যে আর কি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যদি পোয়ামুড়ি রোডে যদি যাইতে না পারি, সেক্ষেত্রে আমাদের মনে হয় লামাদিয়া যে নতুন একটা রোড করছে না, এই রোড বানায় শুধু খালেদ ভাইয়েরই গভর্নমেন্ট ইনফরমেশনটা দিচ্ছে, হ্যাঁ কেউ জানে না, সবাই জানে, বুঝছো? এটা হলো টঙ্কাবতী, টঙ্কাবতীর যে রোডটা, বুঝছো? টঙ্কাবতী আর কোন দিকে এই রোডটা জোস, এই রোডটা তোমার এই লামাদিয়া ঢুইগা লামা বাজার হয়ে সোজা চলে গেছে এই টঙ্কাবতী হয়ে একদম বান্দরবন। একটা মনে হয় পড়বে এখানে, আমার যা মনে হইতেছে। গো উইথ দ্য ফ্লো, মানে কোনো প্যারা নেই, চিল। সবগুলো তো আরামসে পার হয়ে গেল, কেউ পড়লো না। সাবাস সাবাস। ফাইনালি বান্দরবনের উদ্দেশ্যে রওনা হইলাম। জাস্ট আমরা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি থেকে বের হইছি। মিরিঞ্জা ভ্যালিতে এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না, ভালোই লাগছে। বাট আমরা মোস্ট অফ দ্য টাইম রাতে ঘুমাইছি বলতে গেলে। সো আমরা ওই যে মিরিঞ্জা ভ্যালি এখান থেকে দেখা যাচ্ছে। সো গতকালকে ওইখান থেকে আমরা এই রোডটাই দেখতেছিলাম। আরে শালার সেই ভিউ, ব্যাপক ব্যাপক ফাটাফাটি। আমরা এখন বেসিক্যালি একটা সমতল জায়গা থেকে পাহাড়ের ভিতর দিকে ঢুকতেছি। সো এখানে বেসিক্যালি ছবি তোলার জন্য সবাই একটু দাঁড়াইছে, এবং দূরে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুবই নাইস। আর এদিকে একটা লোকাল ছেলে বলল খুব সম্ভবত এদিকে কোথাও একটা নতুন একটা রিসোর্ট টাইপের হয়েছে, মানে কাইন্ড অফ আমরা মিরিঞ্জা ভ্যালিতে যেরকম ছিলাম ওইদিকে একটা কোথাও একটা হয়েছে। তো ওই জায়গাটা দূর থেকে দেখে মনে হলো ভালো। সো নেক্সট টাইম আসলে ওই জায়গাটা একটু ট্রাই করতে হবে। সো এখানে দেখি দুইটা রোড চলে গেছে, কোনটা কোন দিকে গেছে আল্লাহই জানে। ডাউন হিল আপ হিল এই চলতেছে লাস্ট কতক্ষণ ধরে, বাট রাস্তা খুবই সুন্দর, কোনো ঝামেলা নেই। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই রোডটাতে চাঁদের গাড়ি নেই। দুই একটা বাইক মাঝে মাঝে দেখা যাচ্ছে, বাট খুবই রেয়ার। বলতে গেলে এই পুরো রোডে আমরা জাস্ট এই 5টা বাইকই এসছি। ও রে, এই জায়গাটা তো সেরা। কি হইতো যদি বাংলাদেশে এই বান্দরবনটাও না থাকতো। আচ্ছা, এখানে আমরা দাঁড়াইলাম কেন? হ্যাঁ, এটা সিএম ভাইয়ের ইম্পর্টেন্ট ফোন আসছে, এই জন্য আমরা একটু ব্রেক নিছি। বাট এই রোডটাতেও আমার কখনো আগে আসা হয় নাই, এবারই ফার্স্ট এই রোড দিয়ে বান্দরবনের দিকে যাচ্ছি। এই সাইডের পাহাড়গুলো একটু নিচু, মানে যত যাচ্ছি তত কমতেছে। সো এই রোডটা বেসিক্যালি হচ্ছে লামা হয়ে খুব সম্ভবত সোয়ালোক বা এরকম কোনো একটা জায়গা দিয়ে কানেক্ট হয়েছে। বাট নতুন রোডে আসাটা অলওয়েজ হচ্ছে একটা নতুন একটা অনুভূতি দেয়, কারণ নতুন কিছু এক্সপ্লোর করা হয়। সো এই রোডটাতে যেহেতু আগে আসা হয় নাই, এই জন্য আর কি ভালো লাগতেছে। যদিও আমাদের একটু ঘুরতে হবে, প্রায়
প্রায় 30 কিলো এক্সট্রা ঘুরে তারপরে হচ্ছে আমাদেরকে যেতে হবে, যেটা চকরিয়া হয়ে মানে মেইন রোড দিয়ে গেলে হয়তো কিছুটা কম হতো। সো হয়তো সব মিলে ঘন্টাখানেক আরও বেশি লাগবে ঢাকায় পৌঁছাইতে। এতক্ষণ মোটামুটি সমতল জায়গায় বাইক চালাচ্ছিলাম, এখন আবার একটু পাহাড়ি রোডে চলে আসছি। ও রে, দূরের এই পাহাড়টা তো সেই লাগতেছে, মাই গড। ওই পাশের দূরে অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, ওই জায়গাটা খুবই জোশ লাগতেছে। সমস্যাটা হলো আমি খালি চোখে যেই এখানে সিন দেখতেছি এটা অদ্ভুত অদ্ভুত, কিন্তু ঘটনা হচ্ছে এটা ক্যামেরাতে খুব ভালো বোঝা যায় না। এটা রোডটা নিচে নামতেছে ডিরেক্ট, আর এখানে পাহাড় ধস হয়েছে। নিচে নেমে আবার আপ হিল। হ্যাঁ, যে সেরা ওই সাইডের পাহাড়গুলো যা দেখা যাচ্ছিল মানে মাথা নষ্ট। ক্যামেরা তো ধরেন যে মানুষ বুঝবে না, বাট অস্থির অস্থির প্লেস। অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা জায়গা, এবং রাস্তা একদম তেলতেলা। তানভীর ভাই এখানে দাঁড়াইছে। কালকে আর আজকে মিলা এটা বেস্ট রাস্তা বলা যায়। ওরে ভাই তো পুরা ডিস্কো মোডে চলে গেছে। জায়গাটা একটু ডেঞ্জারাস মনে হচ্ছে, কারণ বেশ কিছু জায়গায় রাস্তা দেখলাম যে ভেঙে একদম নিচের দিকে চলে গেছে। সো বাট এমনি ওভারঅল রাস্তা খুবই সুন্দর। দূরত্ব যতই বেশি হোক, ঘটনা হয়েছে যে পাহাড়ি রাস্তায় বাইক চালাইলে মানে একদমই টায়ার্ডনেস ফিল করা যায় না। মানে পাহাড় মানেই অন্য কিছু। সোয়ালোক হচ্ছে আর 15 কিলো। ও মাই গড, এটা একদম খাড়া একটা ডাউনহিল। মানে এই রোডটা দিয়ে আসা এবারের বেস্ট ডিসিশন হয়েছে। অসাধারণ সুন্দর রাস্তা, আর এই জায়গাটা মোটামুটি একটু ফ্ল্যাট সার্ভিসে, এই জন্য মানে ভালোই লাগতেছে আর কি। আবার এই যে আফিল চলে আসছে। সোয়ালোক হচ্ছে আর 8 কিলোমিটার। এখানে জুম যে চাষ করছে মানে কাইন্ড অফ একটা আর্ট মনে হচ্ছে, খুব সুন্দর করে গোছানো। এখানে ছোট ছোট দুইটা অনেকগুলো হচ্ছে লেকের মতো হয়েছে, মানে বাট এখানে ভাগ ভাগ করা, খুব সম্ভবত মাছ টাছ চাষ করে। অস্থির অস্থির একটা জায়গা। আমরা সোয়ালুক বাজারে চলে আসছি। এখন এখান থেকে হাতের বাম দিকে গেলে হচ্ছে সাতকানিয়া। সো এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে ব্রেক নিব একটা, এবং এখানে লাঞ্চ টাঞ্চ করব। তারপরে আই ডোন্ট থিঙ্ক আমরা খুব শর্ট ব্রেক নিব, কারণ ঢাকায় রাত 11টার মধ্যে পৌঁছাইতে হবে। 1:15 বাজে অ্যাকচুয়ালি। সো আমরা লাঞ্চটা এখনই করে নেব। লাঞ্চ শেষ, এখন আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। হাতে আছে 8 ঘন্টার মতো সময়। এখন 3টা বাজে, 3:15। তো রাত 11টার ভিতরে আমাদেরকে ঢাকায় ঢুকতে হবে। সো দেখা যাক, 282 কিলোমিটার। হোপফুলি উই ক্যান মেক ইট।
মানুষজন এমনভাবে রাস্তা পার হয় অ্যাজ ইফ রাস্তার মধ্যে তারা ছাড়া আর কেউ নেই। আর আমাদের সিএনজি তো মাশাল্লাহ, মানে সিএনজি আমি জীবনেও দেখলাম না ও ডানে বামে মানে একটু অবজার্ভ করে, মানে দেখুক না দেখুক একটু মানে ধৈর্য ধরে ডানে বামে নেওয়া, মানে হঠাৎ দাঁড়ায় থাকবে, হঠাৎ করে ডানে হঠাৎ করে বামে এরকমভাবে একটা মুভ করবে। আমরা এখন বাইজিৎ লিঙ্ক রোডে চলে আসছি। অলরেডি 9টার কাছাকাছি বাজে। আই থিঙ্ক এই রিদমে যদি চলতে থাকি তাহলে 11টার মধ্যে বাসায় পৌঁছায় যাব। যাই হোক, একটা মাছ নিডেড ব্রেক। অনেকক্ষণ পরে টানা বাইক টেক চালায় একদম ঘাটটার ব্যথা ধরে গেছে। সো টার্গেট ছিল 11টার ভিতরে বাসায় ঢোকার, যদিও জাস্ট কিছুক্ষণ লেট হয়েছে। এখন 11টা 8 বাজে, মোটামুটি বাসার কাছাকাছি চলে আসছি। সো ঝামেলা নাই, ভালো ট্যুর হয়েছে। ভালো একটা টাইম পাস করছি এবং রাইডটাও খুব জোশ হয়েছে। বিশেষ করে আসার সময় পাহাড়ি রাস্তা দিয়ে আসার যে এক্সপিরিয়েন্সটা, এটা খুবই দারুণ ছিল। সো সব মিলায়ে ওভারঅল এ গুড ট্যুর।